আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? সকাল সকাল আপনাদের সাথে আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে বৃষ্টি হয়েছে সকালবেলা, মোটামুটি ভালোই, রাত্রেও বৃষ্টি হচ্ছিল। তো আমি না বেশি ভালো নেই, তো সেই কথাটা আপনাদের সাথে পরেই বলি। আর এখন এই যে দেখেন, হাঁসের জন্য আমি খাবার মেখে নিচ্ছিলাম, কারণ ঘুম থেকে উঠে আর কি হাঁস ছেড়ে দিচ্ছে আমার ছোট ছেলেটা। তারপরে হাঁসের জন্য খাবার মেখে, তো ওরা তো বের হলে আর খায় না, এর জন্য আর কি পরে এসে খাবে। আমি খাবার মেখে তারপরে রেখে দিলাম, আর এটা আটকায় রাখবো, কারণ কুকুরে এসে আবার এটা আবার খেয়ে ফেলে, এর জন্য। আর এদিকে দেখেন বৃষ্টির জন্য মানে ভিজা ভিজা হয়ে আছে উঠান সব জায়গা। তো আমার ছেলেটাকে একটা খেলনা কিনে দিছি, আর সেটা দিয়েও খেলতেছিল। তো আমি তো এখন ঘরের কাজে চলে যাব। আর তো যাওয়ার আগে দেখলাম যে হচ্ছে মরিচগুলো পেকে গেছে। তো আমার এই মরিচ গাছটায় না সবার আর কি চোখ পড়ছে জানেন, কারণ মরিচগুলো এরকম খালি এখন হচ্ছে আর পেকে যাচ্ছে, এর জন্য আর কি। মাশাল্লাহ ভালোই মরিচ হয়েছে এবার, 2টা গাছে যা মরিচ হয়েছে আমাদের তো হয়েই গেছে, মানুষদেরও আমরা দিতে পারছি। আর এদিকে আবার দেখলাম যে আমার শাশুড়ি হচ্ছে ঝাড়ু বানানোর জন্য সব কিছু আর কি গুছাই নিছে। আর আমি তো এই যে বলতেছিলাম যে আমি অত একটা ভালো নেই, কারণ কি জানেন, আমাদের হচ্ছে কলটা না নষ্ট হয়ে গেছে, এই যে মানে পানির কল মোটরটা আর কি নষ্ট হয়ে গেছে। তো এই 2 দিন ধরেই আর কি পানির সমস্যা। তো এর জন্য আর কি বাথরুম থেকে কাপড় চোপড়গুলো কেচে এখন আর কি খালপাড়ে নিয়ে যাব ধোয়ার জন্য কাপড় চোপড়গুলো। তো এই জন্য আমার ছেলেটাও আর কি সাথে যাচ্ছিল, তারপরে আর কি ওকে নিয়েই তারপরে চলে গেলাম কাপড় চোপড়গুলো ধুয়ে নিয়ে আসবো এর জন্য। তারপর তো কাপড় চোপড়গুলো ধোয়া শেষ করে এসে তারপরে ভাবলাম যে থালবাটিগুলোও ধুয়ে নিয়ে আসি, কারণ রাত্রেবেলা সব জমা হয়েছিল এগুলো আর কি। এগুলোও তো ধোয়ার জন্য আর কি খালে যাওয়া লাগবে, কারণ আমাদের কলটাও দূরে, আর কল চেপে চেপে এইসব আর কি করা যায় না। এর জন্য আর কি এগুলো নিয়েও আমি চলে যাচ্ছিলাম। তো পানির কষ্ট ভাই বড় কষ্ট, কারণ পানি না থাকলে যে কি সমস্যা। তো এর জন্য আর কি এই দেখেন, এই যে মোটরটার ভিতরে এখন হাওয়া ঢুকছে না কি হয়েছে কিছু বলতে পারতেছিলাম না, এর জন্য আর কি মিস্ত্রিও আসছে। কালকেও আর কি মিস্ত্রি আসছিল, কিন্তু তারা মানে ওই রকমভাবে ঠিক করতে পারে নাই। তো আজকে আসছে, আসার পরে এখন দেখতেছে যে কি সমস্যা হয়েছে। তো আমাদের পানির লাইন থেকে আর কি আরেকজনও লাইন নিছে, এর জন্য আর কি এখন দেখি কিসের জন্য কি সমস্যা হয়েছে। তাদের মোটরও পানি উঠছে না, আমাদেরটাও পানি উঠতেছে না। তো ওদের বাবাও বাড়িতে নেই, এজন্য আর কি সমস্যাটা আরও বেশি হয়েছে। তো আমি মহিলা মানুষ, আর কত দূর আর করতে পারবো। এর জন্য আর কি উনি আসছিল, আসার পরে আর কি দেখতেছিল কোথায় কি সমস্যা হয়েছে। তো এই চেক বলটাও নাকি সমস্যা হয়েছে, চেক বলটা আর কি এখানের যে চেক বলটা আছে ওইটা নাকি মানে অনেক বছর হয়ে গেছে, এর জন্য আর কি নষ্ট হয়ে গেছে। তো ওইটা খুলতেছিল, খুলে তারপরে আর কি নতুনভাবে আবার লাগাই দেবে, নতুন করে কিনে এনে। তো এর জন্যই আর কি বললাম যে পানির অপর নাম আসলেই জীবন, এটা আর কি বুঝতে পারছি এখন পানি না থাকার কারণে। কারণ পানি না থাকলে সব দিকেই সমস্যা হয়। আজকে সারা দিনে যে মানে কত দৌড়াদৌড়ি করা লাগছে, কারণ ওইদিকে মনে করেন হচ্ছে পানির সমস্যা, এর জন্য সব কিছু তো দূর থেকে সব কিছু পানি টেনে আনা, বাথরুমের পানি, সব জায়গার পানি আর কি। তো বেশি কষ্ট হচ্ছিল আজকে। এর জন্যই তো বলে যে পানির অপর নাম জীবন, কথাটা সত্যিই ঠিক। তো এই জন্য আর কি আজকে ভাতটা রাইস কুকারে রান্না করছিলাম, কারণ অনেক দেরি হয়ে গেছিলো, আজানও দিয়ে দিছিল দুপুরের। আর আজকে আর কি বেশি কিছু রান্না করি নাই, ডাল চচ্চড়ি আর ডিম ভাজা করছিলাম। তো ওইটা আর কি আমার শাশুড়ি করতেছিল, আর আমি রাইস কুকারে ভাতটা বসাই দিয়ে আর কি ওদিকে যাওয়া লাগছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার জন্য দোয়া করবেন, আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন লাইক করে আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আর বেশি বেশি ভালোবাসা দিবেন। আর আমার জন্য দোয়া করবেন, আপনারাও সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।